ইবনে মাজাহ হাদিস নং 181 নং হাদিসের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন নিরাশ হয়ে যায়, বান্দা যখন পেরেশান হয়ে অন্যের কাছে দৌড়ায়, ওই বান্দার কর্মকাণ্ড দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেয়। বান্দা যখন নিরাশ হয়ে অন্যের কাছে দৌড়ায়, আল্লাহর কাছে যায় না, অন্যের কাছে দৌড়ায়, ওই বান্দার কর্মকাণ্ড দেখে আমার আল্লাহ হাসেন। বুঝতে পারছেন? ইবনে মাজাহ শরীফের হাদিস বলছে। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি হাসেন? এই যে আপনাদের মনে যে একটা ছিল, প্রশ্ন ছিল যে আল্লাহ কি হাসে, আসলে কি হাসে? আল্লাহ কি মুখ আছে? আল্লাহ কি হাসে? তা সাহাবীরাও রাসূলের কাছে প্রশ্ন করে বসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি হাসে? তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে দেয়, বান্দার কর্মকাণ্ড দেখে আমার আল্লাহ হেসে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হতাশ হলে, নিরাশ হলে কার কাছে দৌড়ানো লাগবে? কার কাছে? আল্লাহর কাছে। এই একটা হাদিস। আরেকটা হাদিস, কিতাবের নাম হচ্ছে সহিহুত তাকদীর, 630 নং হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রচণ্ড শীতের রাত, প্রচণ্ড শীতের রাতে বান্দা যখন ওঠে পবিত্রতা অর্জন করে, প্রচণ্ড শীতের রাতে বান্দা যখন উঠে পবিত্রতা অর্জন করে, পবিত্রতা অর্জন করার সঙ্গে সঙ্গে যখন সালাতের মহল্লায় দাঁড়িয়ে যায়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার এই আমল দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের প্রশ্ন করে, ও ফেরেশতারা, আমার বান্দা এই শীতের রাত্রে, এই এত রাত্রে নামাজের মহল্লায় দাঁড়িয়েছে কেন? কেন ইবাদতগুলো করতেছে আমাকে বলো। ফেরেশতারা জবাব দিয়ে দেয়, দুইটা কারণে আপনার ইবাদত বন্দিকে রত, দুইটা কারণে। এক নম্বরে আপনার জান্নাতের আশায়, আর দুই নম্বরে জাহান্নামের আগুনের ভয়ে। সুবহানাল্লাহ বলে। তাহলে আরেকটা বিষয় জানলাম যে প্রচণ্ড শীতের রাতে বান্দা যখন ঘুম থেকে ওঠে এবং নামাজের মহল্লায় দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং হেসে দেয়। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হাদিস, কিতাবের নাম মাজমাউজ জামায়েত, 2য় খণ্ডের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনজন বান্দা, এই 3 বান্দার কাজকর্ম দেখে, 3 বান্দাকে দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় এবং হেসে দেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার বান্দা, আল্লাহর বান্দা জিহাদে চলে গেল, আল্লাহর রাস্তায় চলে গেল, লড়াই করতে করতে শহীদ হয়ে গেল। ওই বান্দাকে দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেয়। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে, প্রথম নাম্বার যারা জিহাদে গেল এবং শহীদ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দেখে হেসে দেয়। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে শুধু বিবাহিত অবিবাহিত দুইজনদের জন্য। এখন বিবাহিতদের জন্য একটা হাদিস আছে, তাদের দেখেও আমার আল্লাহ হাসেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, যাদের সুন্দরী একটা রমণী আছে, স্ত্রী আছে এবং সুন্দর নরম বিছানা আছে, গভীর রাত স্ত্রী এবং ওই নরম বিছানা রেখে বান্দা যখন পবিত্রতা অর্জন করে আমার নামাজে দাঁড়িয়ে যায়, এই দৃশ্য দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন হেসে দেয়। বুঝতে পারছেন? এই 2 নম্বর ব্যক্তি। 3 নম্বর ব্যক্তি, পুরো গ্রামের মানুষ ঘুমায়, পুরো শহরের মানুষ ঘুমায়, এমনকি যারা তাবলিগে যায়
দেখবেন 40 জন 30 জনের একটা দল যায় না? 30 জন 40 জনের একটা দল তাবলিগে গেল। ওই 30-40 জনের মধ্যে সবাই ঘুমায়, একজন বান্দা ঘুম থেকে গভীর রজনীতে উঠে আমার আল্লাহ রব্বুল আলামিনের সিজদায় রত হয়ে যায়। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই বান্দাকে দেখে আমার আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং হেসে দেয়। পুরো গ্রামের মানুষ ঘুমায়, পুরো মহল্লার মানুষ ঘুমায়, আপনি গভীর রজনীতে গভীর রাতে ঘুম থেকে উঠে যখন আমার আল্লাহ রব্বুল আলামিনের সিজদায় রত হয়ে যাবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার কর্মকাণ্ড দেখে হেসে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে রাত্রেও আপনি আল্লাহকে হাসাতে পারবেন এই মাধ্যমে। কথা কি বুঝতে পারতেছেন? সরাসরি হাদিস থেকে বলছি। 4 নম্বরে কিতাবের নাম সহিহুল জামে, 8100 নং হাদিসের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 বান্দাকে দেখে আমার আল্লাহ রব্বুল আলামিন হাসেন। সুবহানাল্লাহ করেন। কয় বান্দা? 2 বান্দা। দেখেন এখানে কি পেশ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 ব্যক্তিকে দেখে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ওই 2 ব্যক্তিকে দেখে হাসবেন। কোন 2 ব্যক্তি? পরস্পর যুদ্ধ করতে করতে, মারামারি করতে করতে যে ব্যক্তি শহীদ হয়ে গেল, যে ব্যক্তি মরে গেল, ও মরে গেল মানে শহীদ হয়ে গেল, ও জান্নাতি। কিন্তু যে মারলো সে তো কাফের। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মারার পরে ওই ব্যক্তি যখন জান্নাতি হয়ে যায়, ওই 2 জন ব্যক্তিকে জান্নাতের মধ্যে দেখে আমার আল্লাহ হাসে। এখন বলতে পারেন হুজুর, তাহলে যে ব্যক্তি মরে গেল তো শহীদ, ও নিঃসন্দেহে জান্নাতি। এখন যে মারলো সে কিভাবে জান্নাতি হয়? কথা কি বুঝতে পারছেন? কথা কি বোঝা যাচ্ছে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মারলো সে কাফের ছিল, পরবর্তীতে আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে তওবার সুযোগ করে দেন। ওই ব্যক্তি যদি তওবা করে ফিরে আসে এবং আল্লাহর রাস্তায় যায় এবং শহীদ হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি ও জান্নাতি, এবং জান্নাতের মধ্যে ওই 2 ব্যক্তিকে দেখে আমি আল্লাহ হেসে দেই। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রব্বুল আলামিন হাসেন। তার কতগুলো হাদিস পড়লাম, শুনতে পাইছেন? বুঝতে পারছেন তো? তাই আপনারা চাইলে আজকে রাতেও আল্লাহকে হাসাতে পারেন এই মাধ্যমে।